আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দর্শক যারা দেখছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে কেবলাতাইনের ঠিক বাইরে। এই দুই মিনারের এক গম্বুজের যে মসজিদটি দেখতে পাচ্ছি আমরা, এই মসজিদটি মূলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আমরা যখন মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তাম সেই সময়কার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন জোহর বা আসরের ওয়াক্তে নামাজ পড়ছিলেন। 2 রাকাতের পর জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের যে তামান্না, মনের যে আশা, মনের যে ব্যাকুলতা ছিল মসজিদুল আকসার দিকে নয়, বরং হারামের দিকে, বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে নামাজ পড়ার জন্য কেবলা যেন রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের সেই আহাজারি বা মনের সেই ব্যাকুলতা রাব্বুল আলামিন পূরণ করে দিয়ে সেই মসজিদুল আকসার দিক থেকে এই কেবলাতাইন মসজিদের ভিতর থেকেই 2 রাকাতের পর বাকি 2 রাকাত নামাজের জন্য বাইতুল্লাহর দিকে ডিরেকশনটা রাব্বুল আলামিন কেবলাকে পরিবর্তন করে দেন। সেই 2 কেবলার পরিবর্তনের সাথে সাথে এই মসজিদটার নামকরণ করা হয়েছে 2 কেবলার মসজিদ বা মসজিদে কেবলাতাইন। আশা করছি এই স্মৃতি বিজড়িত ঐতিহাসিক চমৎকার এই মসজিদের বর্ণনা আপনাদের ভালো লাগবে। অন্যান্য সকল বর্ণনা নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হাজির হব। তামজিদুর রহমান কথা বলছিলাম এই কেবলাতাইন মসজিদ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।